আমার বন্ধুগণ, বর্তমানে বাংলাদেশে ক্রীড়া সাংবাদিকের মধ্যে সবচাইতে নামকরা একজন ক্রীড়া সাংবাদিক এবং ক্রিকেট বিশ্লেষক তিনি হলেন দেব চৌধুরী। নামটা কি? দেব চৌধুরী। যারা মিডিয়ার সাথে খেলাধুলার সাথে জড়িত তারা জানবেন, দেব চৌধুরী বিভিন্ন সময় খেলাধুলার বিভিন্ন কমেন্ট্রি করে থাকেন, বিভিন্ন সময় খেলাধুলার বিশ্লেষণ করে থাকেন। তিনি একজন বিখ্যাত সাংবাদিক। তিনি রিসেন্টলি গত শুক্রবার জুমার নামাজে ঢাকার রাজধানীর দারুস সালাম শাহী জামে মসজিদের খতিব আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তিনি হলেন খতিব। তার হাতে হাত রেখে তিনি ইসলাম কবুল করেছেন। জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন মুসলিম হলেন, আপনি কি কোরআন পড়া জানেন, আপনি কি ইসলাম সম্পর্কে জানেন? উনি বললেন আমি তেমন কিছু জানি না, আমার ঘরে আমি আরবি পড়াও জানি না, কিন্তু আমার ঘরে তিনটা কোরআনের বাংলা অনুবাদ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন আমি বাংলা অনুবাদগুলো পড়ে পড়ে আমি ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছি। বলি সুবহানাল্লাহ। ইসলামের প্রতি ওয়াজ শুনে নয়, বরং কোরআনের অর্থ বুঝে বুঝেই উনি বুঝতে পেরেছেন আল্লাহর পরিচয়, উনি বুঝতে পেরেছেন ইসলামের শ্রেষ্ঠত্ব। এজন্য তিনি কালেমা পড়ে মুসলিম হয়ে গেছেন। বলি সুবহানাল্লাহ। সেই মুসলিম হওয়ার কারণে তার সম্মান বাড়ছে না কমবে? তার সম্মান বাড়বে ইনশাআল্লাহ। এজন্য আমরা কোরআনের কাছে যারা আসবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদাকে বাড়ায় দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, যাওয়ার পরে এই দুই গোত্রের মধ্যে যেই বিবাদ ছিল, আল্লাহর কোরআন দিয়ে তাদের বিবাদটাকে মিটায় দিলেন, একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বের সম্পর্ক জুড়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই রাসূলের মাধ্যমে কোরআনের মাধ্যমে সকলের মাঝে মিল মহব্বত করে দিলেন, ইসলামের জঘন্যতম দুশমন যারা ইহুদিরা চক্রান্ত যুগের পর যুগ অব্যাহত রেখেছে। এই ফিলিস্তিন নামক ভূখণ্ডে তাদেরকে শুধুমাত্র থাকার জন্য একটু জায়গা দেওয়া হয়েছিল, অথচ তারা আগ্রাসী ভূমিকা পালন করার কারণে মুসলমানদেরকে নিজের ভূমি থেকে উৎখাত করার জন্য রিসেন্টলি 43,000 মুসলিমকে ওরা হত্যা করেছে। নাউজুবিল্লাহ। এই জিজ্ঞাসাকারী, এই প্রতিহিংসা পরায়ণ, এই নিচু জাতি ইহুদিদের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নয়, তার আগে থেকেই নবীদের যুগ থেকে চক্রান্ত করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন, আসার পরে দলাদলি মারামারি সব মীমাংসা করে দেওয়ার পরে নিভে যাওয়া আগুনে ঘি ঢালার জন্য, আগুনটা আরো উদ্বেলিত করার জন্য, আগুনটাকে আরো বেশি বাড়ানোর জন্য, মুসলমানদের মধ্যে যে মহব্বত আছে মহব্বত নষ্ট করার জন্য ইহুদিরা চক্রান্ত শুরু করে দিল। আওস এবং খাজরাজ গোত্রের লোকেরা একটা অনুষ্ঠানে মিলিত হলো। এবার ডাক দিয়ে বলল, হে আওস গোত্রের লোকেরা, তোমরা যখন খাজরাজের সাথে মারামারি করতে, যুদ্ধ করতে, ওই সময় তোমরা যেই কবিতা আবৃত্তি করতে, সেই কবিতা কি তোমাদের এখনো মনে আছে? আওস গোত্রের লোকেরা বুঝতে পারে নাই চক্রান্ত, কবিতা আবৃত্তি করা শুরু করে দিল। যেই কবিতার মধ্যে খাজরাজ গোত্রের লোকদেরকে গালি দেওয়া ছিল, তাদেরকে ছোট করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, যা মুখে আসে তাই বলেছে। এই কথা যখন তাদের সামনে পুনরায় আবারও সেই গালির কবিতা পড়া হয়, তখন খাজরাজ গোত্রের লোকেরা বলল, আমরা তোমাদেরকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তোমাদের ছাড় দেওয়ার সুযোগ নাই, তোমাদের সাথে আমাদের বিবাদ হবে। দিনক্ষণ ঠিক করে দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বললেন, না, তোমাদের মাঝে যে এসেছে তারা হলো শয়তান। জোরে বলেন, তারা কি? দুইজনের মধ্যে যখন বিবাদ লাগানো শুরু হয়ে যায়, দুইজন মুমিনের ভিতরে সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক, অথচ মাঝখানে যে আসে ওইটা হলো শয়তান। অর্থাৎ আমার আপনার মধ্যে বিবাদ লাগানোর জন্য অনেক মানুষ রূপী শয়তান আছে না নাই? দুই ভাই ঝগড়া লাগছে, এক ভাই আরেক ভাইকে গুঁতো মেরে আরেকজনকে উস্কানি দেয় যে তোর ভাই এটা কাজ করতে পারে, ভাই হয়ে এমন কাজ করে, তাহলে ভাই ভাই যুদ্ধটা আরো বেশি লাগায় দেয়। এমন লোক আছে না নাই? এই ক্লিকবাজ লোক তখনও ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, তোমাদের মাঝখানে যে চক্রান্ত করেছে সে আর কেউ নয়, সে হলো ইবলিস, সে হলো বিতাড়িত শয়তান। ধরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন দিয়ে মানুষদেরকে হেদায়েতের
কারিম এই জামানায়ও আছে না নাই? আল্লাহর রজ্জু হলো কোরআন, কিন্তু কোরআন ছেড়ে দেওয়ার কারণে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, গ্রামে গ্রামে যুদ্ধ, ব্যক্তিতে ব্যক্তিতে হানাহানি, রেষারেষি, শত্রুতার সম্পর্ক। অথচ আমরা নামাজি কপালে দাগ পড়ে গেছে, এমন আছে না নাই? নামাজ পড়ে কপালে দাগ পড়ে গেছে। আল্লাহর কসম, নামাজ পড়ে কপালে দাগ পড়ে গেলেও আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি হজ করে হাজী হলেও জান্নাতে যেতে পারবেন না যদি আপনি মুসলিম ভাইয়ের সাথে আপনার শত্রুতা থাকে, একজনের সাথে আরেকজনের যদি আপনার দ্বন্দ্ব থাকে, মনের মধ্যে যদি কুটিলতা থাকে, আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আমিন যেই কোরআনুল কারীম দান করেছেন, এই কোরআনের কাছে আসবে যারা, হেদায়েতের আলোতে আলোকিত হবে যারা, এই দুনিয়াতে সম্মানিত হবে, আখিরাতের ময়দানেও সম্মানিত হবে। বলেন সুবহানাল্লাহ।